আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব কম সময়ে অনেকগুলো পরোটা তৈরি করে নিতে পারবেন এমন একটা রেসিপি শেয়ার করছি। তো এটা কোনো রকম বেলা বা পুর ভরা বা ময়দা মাখা ঝামেলা ছাড়া এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে এভাবে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। তো আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করছি, আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতেও পারেন। তো এটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চাট মশলা। আমি এখানে চাট মশলা দিয়েছি, আপনারা চাইলে এখানে লেবুর রস দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো সবগুলোকে আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন এটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি ময়দা। তো আমি এখানে এই বাটিটা মাপ করে নিয়েছি, আপনারা চাইলে কাপে মাপ করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এরপর আমি এখানে 1 বাটি পানি নিয়েছি। এই পানিটা আমি সবটা দেব না, অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নেব। এইভাবে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। তো আবার যদি পরে পানি লাগে সেটা আবার পরে আমি দেব অল্প। এরপর আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে এই ময়দার ব্যাটারের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এই কাজটা খুব ভালো করে টাইম নিয়ে করতে হবে। এটাকে যত বেশি আপনারা ফেটাবেন তত পরোটাগুলো আরও বেশি ফুলবে এবং নরম হবে। তা আবারও আমি একটু টাইম নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এটা যত বেশি ফেটানো হবে তত বেশি পরোটাগুলো আরও ভালো হবে। এই কাজটা একটু টাইম নিয়ে করবেন। এরপর আমি এখানে একটা তাওয়া গরম করতে দিয়েছি। তো এখান থেকে আমি 1 হাতা মিশ্রণ নিয়ে এই তার মধ্যে দিয়ে এভাবে করে ছড়িয়ে দেব। এভাবে করে। আর এখানে আমি তেল খুব কমই দিয়েছি। তো তেলটা কম দিয়ে এটাকে আপনারা ব্রাশ করে নিতে পারেন কিংবা টিস্যু পেপারে দিয়ে এটাকে মুছে নিতে পারেন। এখানে বেশি তেল দেওয়া যাবে না প্রথমে। তো এটা উপর দিকটা শুকিয়ে এসেছে, এইভাবে করে আমি উল্টে নিলাম। তো আবারও 1 পিঠ উল্টে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটাকে দিয়ে এভাবে করে আস্তে আস্তে চাপ দিলে পরোটাটা ফুলে আসবে। এই পরোটাগুলো বানানো খুবই সহজ, একদম ঝামেলা কম। এটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্টে কিংবা অফিসের টিফিনে এটা দিতে পারেন। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। তা আবারও একইভাবে সবগুলো এরকম করে ভেজে নেব। তো এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পুরনো বন্ধুদের
অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছেন। তো দেখুন কত সহজে পরোটাগুলো হয়ে যাচ্ছে। খুব কম সময়ে অনেকগুলো পরোটা আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।